মন খারাপের কথা, গতকাল হঠাৎ আমি একটা ফোন পাই, আমার এক পলিসি হোল্ডার বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। তা আজকে সকালবেলায় আমি ওনার বাড়িতে গেলাম। পলিসিটা 3 বছর চালিয়েছিল, তারপরে আর চালায়নি, মিউচুয়াল ফান্ডের দিকে ইন্টারেস্টেড ছিল। তো আমি ওকে বলেছিলাম যে পলিসিটা তুমি চালু করো। ও তখন একটা কথাই বলছিল, সেটা হচ্ছে এলআইসি মরলে লাভ। আমি তখন একটা কথাই ওকে বললাম, দেখো এলআইসি যদি মরলে লাভ হয় তাহলে এলআইসির নাম জীবন বীমা কর্পোরেশন হতো না, হতো মরণ বীমা কর্পোরেশন। মানে আজকে ওর বাড়িতে যাওয়ার পরে ওর ওয়াইফ আমাকে ওর স্ট্যাটাসগুলো দেখাচ্ছিল, মিউচুয়াল ফান্ড, এলআইসিটা 3 বছরের চলা, কিছু জমি কিনা ছিল আর কি, সেখানে কিছু সমস্যা হচ্ছে। এবং সব থেকে যেটা অবাক হয়ে গেলাম যে ওর বাড়ির লোক ওই ইন্স্যুরেন্সের ক্লেমটা চাচ্ছে আর কি, যে এটা তো ওদের ফ্যামিলির থেকেই টাকা পয়সা দেওয়া হয়েছে, জয়েন্ট ফ্যামিলি ছিল, ওর বউ যাতে একা কেন পাবে। তা আমি তখন বললাম যে ও তো খুব বেশি টাকা পাবে না। এবং ভদ্রমহিলাকে যা অসহায় অবস্থা দেখলাম না, মানে আমি মানে কি বলবো, মানে হতাশ হয়ে গেলাম আর কি। মানে একটা বিধবা মহিলার যে কত যন্ত্রণা, একটা 5 বছরের বাচ্চা, তার ভবিষ্যৎ। আমার খালি কেন যেন ওই কথাটাই মনে হচ্ছে, দাদা এলআইসিটা চালাবো না বুঝলেন, আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো। আমি বললাম ঠিকই আছে, তুমি মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করো, মানিকে তো ডাইভার্সিটি করতে হবে। তুমি মিউচুয়াল ফান্ড করো, এলআইসি তো তোমার ফ্যামিলি, একটা ফ্যামিলি, লং টাইমে তোমার ফ্যামিলি একটা। তুমি জমিতে ইনভেস্ট করো, গোল্ডে ইনভেস্ট করো, বন্ডে করো, সবই বললাম, কিন্তু আমার কথাটা শুনলো না, হারিয়ে গেল ওই নীল আকাশে। মানে আমার বলার আর কোনো ভাষা নাই। আমি ওর বাড়ি থেকে ফিরছি আর ওর কথাগুলো খালি মনে হচ্ছে মিউচুয়াল ফান্ড সহি হয়। হ্যাঁ ঠিক, মিউচুয়াল ফান্ড সহি হয়, কিন্তু ফ্যামিলির জন্য এলআইসিটা খুব দরকার, খুব দরকার। মানে আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। নমস্কার।